হাদিসের মধ্যে আছে মা বাইনান নাফখাতাইন 40, ইসরাফিল প্রথম ফু দিলে জমিনের সবকিছু মাটির নিচে চলে যাবে। দ্বিতীয় ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে 40। তো মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম বলেন কেউ কেউ এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হতে পারে 40,000 বছর। তাহলে ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে, যদি তার কবরে আযাব হয় তাহলে তার কবরের আযাব ভোগ করতে হবে 40,000 বছর। এবার বলেন তো এখন যারা মরতেছে, এবার বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে, এবার আরো পিছনে যান ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, এবার আরো পিছনে যান নূহ আলাইহিস সালামের জামানায় যেই অবিশ্বাসী বেঈমানগুলো মারা গেছে, তারা আজকে কত বছর যাবত কবরে আযাব ভোগ করতেছে।